নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। জেলা থেকে সরাসরি শুরুতে যে খবরে নজর, গণনার আগে গরম। বৃহস্পতিবার রাতে সাখাওয়াত মেমোরিয়ালের স্ট্রং রুমে যান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 4 ঘন্টা থাকেন। ইভিএম লুটের চেষ্টা হলে জীবন মরণ লড়াইয়ের হুঁশিয়ারি দেন। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনেও মুখোমুখি তৃণমূল ও বিজেপি। স্ট্রংরুম সংঘাত, ইভিএম কারচুপির শঙ্কায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে তিনি যান সাখাওয়াত মেমোরিয়ালে। প্রায় 4 ঘন্টা সেখানে থাকেন। আমাকে তো দেখতে হবে মানুষ যে ভোটটা দিয়েছে সেই ভোটটাকে তো রক্ষা করা যাবে। আমাদের কাছে 200টা কমপ্লেন এসছে বলেই তো ছুটে এসছে। ইভিএম কারচুপির কোনো আশঙ্কা করছেন? হ্যাঁ, সেই জন্যই তো, কারণ ওখানে একমাত্র ওয়ান সাইডেড কোর্স আছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রংরুমে পৌঁছে গিয়েছেন। এই খবর পেয়ে শুভেন্দু অধিকারীর এজেন্টও যান সাখাওয়াতে। স্ট্রংরুম কেন্দ্রের বাইরে তৃণমূল বিজেপি বচসা বেঁধে যায়। Police is not working under us. जब से इलेक्शन डिक्लेयर हुआ है, they said they are under the election commission, and this super power, some super power is working and pressurizing them, and every day they are calling through video or the meeting or the WhatsApp, और उसको चमक देता है, उसको चमकाता है कि आप लोग को पेंडिंग का आपको केस लगा देगा, आपको सस्पेंड कर देगा, कुछ नहीं कर पाएंगे। Observer is only there, they don't have any role to play about that. যতদিন টিএমসির দাপট ছিল ওরা যা ইচ্ছা করতো আমরা কমপ্লেন করতাম। এখন হয়ে গেছে উল্টো। সেই জন্য সব জায়গায় নাটক। ভোটের দিন, ভোটের পরে এবং স্ট্রং রুমের রাজনীতি, এটা হচ্ছে হেরে যাওয়ার মানসিকতা। শুধু সাখাওয়াতই নয়, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রেও মুখোমুখি তৃণমূল বিজেপি। সিসি ক্যামেরা ফুটেজ দেখিয়ে স্ট্রংরুমে কারসাজি করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। বৃহস্পতিবার রাতে স্ট্রংরুমের বাইরে 1 ঘন্টা ধর্ণা দেন শশী পাঁজা, কুণাল ঘোষ। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে জমায়েত করে বিজেপিও। বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থলে যান তাপস রায়, সন্তোষ পাঠক। ওরা এখানে কাউকে না জানিয়ে আমাদের লোক পৌঁছানোর আগে লুকিয়ে স্ট্রং রুম খুলে কাজ করছিল। আমরা এই বিষয়টা হস্তক্ষেপ করি এবং আমরা নজরে আনি, তারপরেও আমাদের ঢুকতে দেওয়া হয়নি। এরপরে আমরা যখন বসেছিলাম শান্তিপূর্ণভাবে আমাদের কাজ চলছে, কথা চলছে। বিজেপি এসে গন্ডগোল করেছে এবং বিজেপির কিসের জ্বলন? हारने का पहले कुछ कुछ तैयारी करना पड़ता। ये लोग बोला कि अंदर कुछ हो रहा, डीईओ लोग को अंदर लेके गए और दिखाए भी। हम ये बोले हैं कलकत्ता पुलिस के कि एडिशनल सीपी ना ज्वाइंट सीपी थे, उसको भी बोले है रुपेश कुमार, और डीसी सेंट्रल को भी बोले हैं जी कभी नहीं हुआ स्ट्रॉन्ग रूम का सामने ऐसा असेंबल कोई भी पार्टी कर नहीं सकता। শুক্রবার সকাল থেকে স্ট্রংরুম পাহারা। ফের একবার কমিশনের বিরুদ্ধে সুর চড়ান কুণাল শশীরা। পাল্টা সরব পদ্ম শিবির। সিইও ঠিক কথা বলছেন না। প্রথমে বলেছিলেন দেয়ার ইজ নো মুভমেন্ট অ্যাট অল। যখন স্ক্রিনে দেখা গেছে তখন সেটা ধরা পড়ে গেছে। এরপরে উনি বলছেন আমরা মেল পাঠিয়েছি। এবার আমরা যখন এসে বললাম ভেতরে কি হচ্ছে দেখব, বললেন ঢোকার পারমিশন নেই। তা মেলই যদি দিয়েছেন তাহলে ঢোকার পারমিশন নেইটা আসছে কোথার থেকে? ফলে সিইও শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে যাচ্ছেন। কালকে ওরা অনিয়ম করেছেন, তৃণমূল ধরে ফেলেছে। ওরা শান্তি করার জায়গা পাচ্ছে না। কালকে তো সবাই ভেতরে ঢুকে গিয়েছিল, অনথরাইজ পিপল গিয়ে ওখানে ক্যাওয়াস ক্রিয়েট চেষ্টা করেছে। দুর্গ করে দিয়ে সেফটি, আমরা তো এটাই চাইছি সেফটি থাকলে ওনার অসুবিধা কি? তো যারা চুরি করবে সুযোগ পাচ্ছে না, অভিযোগ করছে। ওরা জেনে গেছে কি হেরে গেছে, একটা ন্যারেটিভ তৈরি করছে কি ইলেকশন এজেন্ট বিজেপি কাজ করছে। শুক্রবার সকাল থেকে স্ট্রংরুমের নিরাপত্তা আরো বাড়িয়ে দেয় কমিশন।
তো একটা দুর্গ করে দিয়েছে। তার কারণ হচ্ছে কাউকে কিছু না জানিয়ে ভেতরে লোক ঢুকিয়ে কাজ করছে, ফলে সেটা আমরা প্রতিবাদ করেছি। সেই প্রতিবাদে ইসিরও জ্বলন হয়েছে, আর ইসি যাদের হয়ে কাজ করে, যাদের দলদাস, বিজেপিরও জ্বলন হয়েছে। কারণ তারা যে কয়েকটি ভোট এদিক ওদিক করার একটা হয়তো আশা করছিল, তো সেটা তৃণমূল প্রতিবাদে সেটা আটকে গেছে। এসব করে হবে না। বিপুল গরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসছেন। পূর্ব মেদিনীপুরের এগরাতেও স্ট্রং রুম সংঘাত। তৃণমূলের অভিযোগ, রিটার্নিং অফিসার ছাড়াই স্ট্রং রুমে ঢুকে পড়েন বিজেপির প্রার্থী ও এজেন্ট। পুলিশের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ। তৃণমূলের নিশানায় এগরা থানার আইসি। তারা এগরা স্ট্রং রুমের সামনে বিক্ষোভ দেখায়। এগরার আইসি বিভিন্ন উচ্চ আধিকারিকের নাম নিয়ে 212 পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির ক্যান্ডিডেট তপন মাইতিকে নিয়ে স্ট্রং রুমের ভেতরে ঢুকে যাচ্ছিলেন। যে বা যিনি ক্যান্ডিডেট হবেন নিয়মই আছে আরও সঙ্গে নিয়ে যাবেন ভেতরে, কিন্তু আরও নেই, কেউ নেই। তাদের নাম ভাঙিয়ে আইসি এগরা বিজেপির দালালি করে বিজেপির ক্যান্ডিডেটকে স্ট্রং রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তারই বিরোধিতায় আমরা সকলে মিলে এখানে উপস্থিত হয়েছি। আমি ভেতরে কোথাও ঢুকিনি। ভেতরে কোথাও ঢুকতে দেওয়ার নির্দেশ আছে নাকি? পুলিশ যেখানে ফার্স্ট রাউন্ড আছে, সেকেন্ড রাউন্ড ঠিকঠাক ডিউটি দিচ্ছে কিনা এন্ট্রি করে আমি 2 মিনিট ওইখানে সামনে থেকে ওদেরকে দেখেছি। আর এটা আমার অথরাইজ আছে, এটা আমি বলে ঢুকেছি। এখানে খুব সুন্দরভাবে শান্তিভাবে সব ঠিকঠাক চলছে। বিশৃঙ্খলা করে এরা হ্যাম্পার করার চেষ্টা করছে, কিন্তু করতে দেবো না। ভারতীয় জনতা পার্টি এখানে দাঁড়িয়ে আছে আর আমরা দাঁড়িয়ে আছি। উত্তর 24 পরগনার বনগাঁতেও স্ট্রং রুম নিয়ে সংঘাত। গণনা কেন্দ্রে সিসি ক্যামেরা নিয়ে একাধিক অভিযোগ। বিভিন্ন সময়ে সিসি ক্যামেরা বন্ধ কেন, প্রশ্ন তৃণমূলের। পুনর্নির্বাচন হবে কি হবে না এই নিয়ে কনফিউশন ছিল। আপনাদের জানিয়ে রাখি 15 বুথে ফের ভোট কমিশনের। দক্ষিণ 24 পরগনার 15টি বুথে ফের নির্বাচন। মগরাহাট পশ্চিমের 11টি বুথে রিপোল, ডায়মন্ড হারবারের 4টি বুথে পুনর্নির্বাচন এবং আগামীকাল 2 মে রাজ্যের 15টি বুথে পুনর্নির্বাচন। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, ডায়মন্ড হারবার, মগরাহাট পশ্চিম, বিশেষ করে এই জায়গাগুলো থেকেই বিভিন্ন অভিযোগ এসেছিল। সুব্রত গুপ্ত গতকাল পৌঁছে গিয়েছিলেন, কি সিদ্ধান্ত হলো এবার? দেখো, মোট এখনো পর্যন্ত 15টি বুথে রিপোল করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। আগামীকাল এই 15টি বুথে রিপোল হবে। মূলত ডায়মন্ড হারবার বিধানসভা ও মগরাহাট পশ্চিম এই 2 বিধানসভার 15টি বুথে রিপোল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামীকাল সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত হবে ভোট গ্রহণ। নির্বাচন কমিশনের তরফে যে নির্দেশিকা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো হয়েছে, সেখানে বলা হয়েছে যে রিপোর্ট তাদের কাছে এসেছে তার ভিত্তিতে এখনো পর্যন্ত 15টি বুথে রিপোল করার সিদ্ধান্ত নেওয়া হলো। কিন্তু ফলতা বিধানসভার রিপোর্ট এখনো পর্যন্ত আসেনি, তাই জাতীয় নির্বাচন কমিশন অপেক্ষা করছে ফলতা বিধানসভার রিপোর্টের ওপরও। কিন্তু আপাতত যে রিপোর্টগুলি চূড়ান্তভাবে এসে গেছে নির্বাচন কমিশনের কাছে, তার ভিত্তিতে 15টি বুথের রিপোল করার সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন, যার মধ্যে মগরাহাট পশ্চিম বিধানসভার 11টি বুথ ও ডায়মন্ড হারবার বিধানসভার 4টি বুথ। মোট 15টি বুথের রিপোল হবে। আগামীকাল সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে এই যে 15টি বুথে রিপোল হবে তার যাতে যথাযথ প্রচার কর্মসূচি ভোটারদের মধ্যে করা হয় সেটা ব্যবস্থা করতে হবে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলিকেও তা জানাতে হবে। এবারে যেটা প্রশ্ন আসে, এই 15টি বুথে কেন রিপোল হলো? প্রথমত ইভিএম ট্যাম্পারিংয়ের অভিযোগ উঠেছিল, বিশেষ করে দ্বিতীয়ত অভিযোগ উঠেছিল ওয়েবকাস্টিংয়ের ক্যামেরা বন্ধ করে দেওয়া। মূলত এই 2 বিশেষ অভিযোগকে সামনে রেখেই দক্ষিণ 24 পরগনা জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তিনি রিপোর্ট দেন, রিটার্নিং অফিসার রিপোর্ট দেন এবং তার পাশাপাশি তুমি দেখেছিলে গতকালই স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত তিনি ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে গিয়ে নিজেই স্ক্রুটিনি করেন এবং তারপরেই কিন্তু এই 15 বুথের রিপোলের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এই যে যেই জায়গাগুলোয় বিভ্রান্তি ছিল, এই যে ইভিএম ট্যাম্পারিং বা ওয়েবকাস্টিং ক্যামেরা, এই জায়গাগুলো নিয়ে অভিযোগ উঠেছিল, তাই সে কারণেই আবারও নির্বাচন। এই জায়গাগুলোয় যাতে আর কোনো ত্রুটি না থাকে সেটা কিভাবে নিশ্চিত করা হচ্ছে? কারণ হাতে তো 12 ঘন্টারও সময় নেই, 12 ঘন্টাও সময় নেই।
একদমই, দেখো হাতে আর সময় 12 ঘন্টাও নেই, এটা তুমি ঠিকই বলেছো। এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনা জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। এবং তুমি জানো যে কেন্দ্রীয় বাহিনী, পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দক্ষিণ 24 পরগনা জেলায় ইতিমধ্যেই মোতায়েন রয়েছে। বিশেষ করে ডায়মন্ড হারবার, মগরাহাট পশ্চিম এই দুই বিধানসভায় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই রাখা হয়েছিল, কারণ নির্বাচন কমিশনের কাছে যে অভিযোগগুলি আসছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে যে রিপোল করতে হতে পারে সেই প্রস্তুতি নিয়েই এগোচ্ছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এবং সেই কারণেই পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছিল। শুধু তাই নয়, যে যে বুথগুলি থেকে অভিযোগ এসেছিল সেই বুথগুলিতে ওয়েবকাস্টিংয়ের ক্যামেরাও ইনস্টল করে রাখা রয়েছে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন বা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর মনে করছে যে এই অল্প সময়ের মধ্যে রিপোল করা কোনো অসুবিধা হবে না তাদের কাছে। এবং ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তার আজকেই কলকাতায় ফিরে আসার কথা, এবং কলকাতায় ফিরে এসেই তিনি পরবর্তী নির্দেশ দেবেন দক্ষিণ 24 পরগনা জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে। তবে সামগ্রিকভাবে প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে, তার কারণ যেহেতু তুমি দেখেছিলে দ্বিতীয় দফার ভোট যেদিন হয়েছিল সেদিনই কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ইঙ্গিত দিয়ে রেখেছিলেন যে কতগুলি বুথ নিয়ে তাদের কাছে অভিযোগ এসেছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে রিপোল করার পথে এগোতে পারে নির্বাচন কমিশন। ফলত তারা সামগ্রিকভাবে প্রস্তুতি নিয়েই রেখেছিল, শুধুমাত্র জাতীয় নির্বাচন কমিশনের তরফে ঘোষণার অপেক্ষায় ছিল এবং জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করে দিল। প্রস্তুতি সারা এবং আগামীকাল 15টা বুথে হচ্ছে নির্বাচন। দেখুন, এবার সকলের নজর গণনার দিকে, আর তাই স্ট্রং রুমে সতর্ক নজর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কালীঘাটের বাড়িতে মমতা অভিষেক বৈঠক, রাজ্যের সবকটি স্ট্রং রুম নিয়ে রিপোর্ট। গণনার দিনে দলের রণকৌশল নিয়েও কথা। আগামীকাল কাউন্টিং এজেন্টদের বৈঠকে অভিষেক। সার্বিকভাবে জানবো যে এই বৈঠক, সেই বৈঠকের কি নির্যাস, গণনার দিনের জন্য তাদের কি কি ফোকাল পয়েন্ট, কথা বলবো। আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, প্রথমত তোমাকে জানাই সেটা হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের কাছে নির্বাচনের দিন, প্রচার এগুলো যেমন গুরুত্বপূর্ণ, একই রকমভাবে যেটা গুরুত্বপূর্ণ থাকে সেটা হচ্ছে যে কাউন্টিং এর দিন এবং যে কাউন্টিং সেন্টারগুলো রয়েছে, বিশেষ করে যে স্ট্রং রুমে এবং যারা হচ্ছে কাউন্টিং এজেন্ট থাকে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তাদের জন্য। এই নির্বাচনের সময় একদম প্রচারের প্রথম সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার ধরে উল্লেখ করেছিলেন যে কাউন্টিং এর সময় কোনো একটা গোলমাল করা হতে পারে, একটা আশঙ্কার কথা তার মুখ থেকে শুনতে পাওয়া গিয়েছিল। এবং গতকালকেও তিনি যে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিও বার্তা দিয়েছিলেন সেখানেও তিনি স্পষ্টত তার দলের কাউন্টিং এজেন্টদেরকে উল্লেখ করে দেন তিনি যতক্ষণ না পর্যন্ত সাংবাদিক সম্মেলন করছেন ততক্ষণ পর্যন্ত কেউ যেন কাউন্টিং সেন্টারের যে টেবিল সেখান থেকে যেন উঠে না আসেন। একই সঙ্গে আমরা দেখেছি যে গত 48 ঘন্টা ধরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লাগাতার একাধিক জায়গাতে স্ট্রং রুমের যে পরিকাঠামো তা নিয়েও বিস্তর অভিযোগ তোলা হয়েছে। বহু ক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে উল্লেখ করা হচ্ছে যে তারা যথাযথ নিরাপত্তা রেখেছে, কোথাও কোনো ধরনের অসুবিধা নেই, যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ ভিত্তিহীন, কিন্তু এটাকে কার্যত মানতে রাজি নয় তৃণমূল। সে কারণেই তারা সতর্কতা হিসাবে একদম সারা দিন জুড়ে একাধিক ধরনের শিফট তৈরি করে সেখানে দলের যারা কর্মীরা রয়েছেন, কোথাও গিয়ে প্রার্থীরা রয়েছেন, কোথাও গিয়ে যারা কাউন্টিং এজেন্টরা রয়েছেন, তারা বারবার ধরে এই স্ট্রং রুমকে তারা পাহারা দিতে শুরু করে দিয়েছেন এবং সে ছবিও বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। কিন্তু এই যে স্ট্রং রুম পাহারা দেওয়ার কাজ এবং গণনার দিন এই কাউন্টিং টেবিলে বসে প্রত্যেকে কি ধরনের ভূমিকা পালন করবেন, তাদেরকে প্রকৃতপক্ষে কি কাজ করতে হবে এবং সার্টিফিকেট হাতে পাওয়ার যে সময়, যেটাও এর আগে উল্লেখ করা হয়েছে, সেটাও খুব গুরুত্বপূর্ণ। এই যাবতীয় বিষয় নিয়েই দুজনের মধ্যে বৈঠক এবং রাজ্য জুড়ে কি কাজ এই কাজটি করবে সেটি তো আগামীকাল ভার্চুয়াল বৈঠক অভিষেক বলবেন। সার্বিকভাবে যে রিপোর্ট নির্বাচন সংক্রান্ত তা নিয়েই আজকে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বৈঠক চলছে, এমনটাই সূত্রের খবর। বেশ, আমাদের কর্মীদের এবং মানুষকে সাথে থাকতে যাতে কাউন্টিং এ সবাই সমানভাবে আজ থেকে পাহারা দেয়। যেখানে স্টোর করা হয়েছে সেখান থেকে যখন কাউন্টিং হলে নিয়ে যাবে তখন কিন্তু মেশিন বদলে দেওয়ার সম্ভাবনা ওরা প্ল্যান করেছে। সুতরাং নজর রাখতে হবে যাতে কোনো রকম নেগলিজেন্স না হয়। লাস্ট অব্দি আমি যতক্ষণ প্রেস কনফারেন্স করে না বলবো ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না। এবং মনে রাখবেন যে টেবিলে যেটা কাউন্ট হয় তারপরে ওরা কম্পিউটারে আপলোড করার সময় সেটাকে চেঞ্জ করে দেয়, মানে আমাদেরটা দিয়ে দেয় বিজেপিকে, বিজেপিটা দিয়ে দেয় আমাদের। সেদিকেও নজর দিন, সতর্ক থাকুন। স্ট্রং রুম
নিরাপত্তা ও গণনা নিয়ে সতর্ক বিজেপি ও গণনা নিয়ে কর্মীদের কর্মশালা রাজ্য বিজেপি। আজ এবং আগামীকাল কর্মীদের নিয়ে বিজেপির কর্মশালা। ভবানীপুর নিয়ে আলাদা বৈঠকে শুভেন্দু অধিকারী। কথা বলবো, অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, গণনায় নজর সকলের, কি ধরনের ব্যবস্থা তারা নিচ্ছে, কি ধরনের কর্মশালায় এই পাঠ দেওয়া হচ্ছে বিজেপি, কি কি ধরনের পেপটক দিচ্ছে বলা যায়? দেখো রুমেলা, বিজেপির সাংগঠনিকভাবে 5টি বিভাগ রয়েছে আমাদের রাজ্যে, এবং এই 5টি বিভাগের মধ্যে যেটি উত্তরবঙ্গ বিভাগ রয়েছে, সেই উত্তরবঙ্গ বিভাগে খাতায় কলমে বিজেপি যথেষ্ট শক্তিশালী, এবং সেখানে ইতিমধ্যেই গণনা সংক্রান্ত বা কাউন্টিং সংক্রান্ত তার ওয়ার্কশপ সম্পূর্ণ হয়েছে। বিজেপির 2 শীর্ষ নেতা যারা এই রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বে, এক সুনীল বানসাল এবং ভূপিন্দর যাদব, তারা থাকছেন এই ধরনের কাউন্টার ওয়ার্কশপগুলিতে। এবং শিলিগুড়ির পর প্রত্যেকটা যে বিভাগ রয়েছে, আজকে কলকাতায় সন্ধ্যে 7টার পর হওয়ার কথা, এবং এরপর কালকে রয়েছে সেখানে দুর্গাপুর এবং আদার্স জায়গাগুলিতেও এই বৈঠক হবে। মূলত কাউন্টিংয়ের খুঁটিনাটি, কারণ এবার শুরু থেকেই নির্বাচন কমিশন খুব কড়া, এবং এই কাউন্টিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত কাউন্টিংটাকে সুসম্পন্ন করা, সেই বিষয়টাই কিন্তু একেবারে কাউন্টিং এজেন্ট যারা হবে, সেক্ষেত্রে প্রার্থীদের যারা ইলেকশন এজেন্ট রয়েছেন, বা প্রত্যেকটা বিধানসভার ক্ষেত্রে বিজেপির ক্ষেত্রে একজন করে কনভেনার থাকেন, তাদেরকে নিয়ে এই বৈঠকটি হবে, এবং সেই বৈঠকে কাউন্টিংয়ের A to Z সেখানে হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে একটা বিষয় বারবার এক্ষেত্রে বিজেপিকে কিছুটা হলেও ঠকে শিখেছে, তা হলো 2021-এ কাউন্টিং নিয়ে বিজেপির যে তিক্ত অভিজ্ঞতা ছিল, এবং সেখানে কাউন্টিংয়ের তৃণমূল কংগ্রেসের যে মেশিনারি ছিল, সেই মেশিনারির কাছে বিজেপি কার্যত দাঁত ফোটাতে পারেনি। তার যাতে কোনো রকম পুনরাবৃত্তি এবছর না হয়, সেটাকে সুনিশ্চিত করা, এবং যে পরিমাণ মানুষ এবার ভোট দিয়েছেন, সেই মানুষের ভোট নিশ্চুপ ভোট, পুরো বিষয়টা তারা মনে করছে তাদের ফেভারে রয়েছে। কাজে এই মুহূর্তে শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ রাউন্ডে গণনা শেষ করা পর্যন্ত কাউন্টিংয়ে কী কী করতে হবে তাই নিয়ে তারা কিন্তু এই কর্মশালা শুরু করেছে। ইতিমধ্যে শিলিগুড়িতে হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ পর সন্ধ্যে 7টার পর কলকাতাতে এই বৈঠক শুরু হবে। ওকে অর্ণব। আর এই বাংলার যে কুরুক্ষেত্র, সেই কুরুক্ষেত্রে গণনার আগে সংগ্রামের ছবি দেখাবো। সেই সংগ্রাম পাহারায় সাঁজোয়া গাড়ি, আধা সেনা। সংগ্রাম পাহারায় 700 CAPF কোম্পানি মোতায়েন। স্ট্রংরুমের সামনে দিনভর কমিশনের আধিকারিকরা থাকবে। স্ট্রংরুম নজরদারিতে রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। QR কোড ID ছাড়া গণনা কেন্দ্রে ঢোকা যাবে না। স্ট্রংরুমে ঢুকতে কমিশনের আধিকারিকের অনুমতি নিতে হবে। 163 ধারা জারি করে আরও কড়াকড়ি নির্বাচন কমিশনের। যে কোনো সাহায্যে হেল্পলাইন, ইমেল ID চালু করছে EC। सीएम एलिगेशन किया है कि ईवीएम टेम्परिंग के बारे में। कहाँ टेम्परिंग हुई है, कोई कंप्लेंट आए बताइए कहाँ पे हुई है। खाली एलिगेशन लगाने तो कोई भी एलिगेशन लगाए, टेम्परिंग कहाँ हुई है। CAPF है वहाँ पे, पूरा सील्ड है वहाँ पे, 3 लेयर सिक्योरिटी है, कोई जा सकता है और टेम्परिंग कैसे कर लेगा। আর এই স্ট্রংরুম নিয়ে একাধিক অভিযোগ, স্ট্রংরুম পাহারা দেওয়া চলছে, স্ট্রংরুমের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। আর এই স্ট্রংরুম সুরক্ষা নিয়ে তৃণমূল বিজেপি দরজা শুরু। কাউন্টিংয়েও তারা নোকদাঁত বার করছে। স্ট্রং রুমে দেখা যাচ্ছে নানা অসঙ্গতিতে ভরা কাজকর্ম। সিসিটিভি বসিয়েছেন, তার স্ক্রিনেই দেখা যাচ্ছে যে মুভমেন্ট চলছে, যার জন্য আমাকে ধর্নায় বসতে হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের যারা আছেন পুরো দস্তুর নজর রাখতে হবে, কারণ যে কোনো কারচুপি এই নির্বাচন কমিশন বিজেপির তরফ থেকে করে থাকতে পারে। তার ভেতরে যে কাজ হচ্ছে সেগুলো বিজেপির ফেভারে হচ্ছে বলেই তো বিজেপির গায়ে জ্বলন হচ্ছে। এটাই বোঝা যাচ্ছে যে 16 এবং 21-এর জায়গায় পুরো ছবিটা একদম উল্টো হয়ে গেছে। বিরোধী পক্ষ হিসাবে তারা যেভাবে ব্যবহার করতে হয় সেইভাবে ব্যবহার শুরু করে দিয়েছে। বোঝা যাচ্ছে তাদের অ্যাটিটিউড দেখে, তাদের কথা বলা দেখে মেনে নিয়েছে যে তৃণমূল সরকার এবারে যেতে চলেছে। বিধাননগরে প্রশাসনিক ভবনে উত্তেজনা, একাধিকবার পোস্টাল ব্যালট খোলার অভিযোগ, বিজেপি প্রার্থীকে না জানানোর অভিযোগ, ডেপুটি ম্যাজিস্ট্রেটের ঘরে ঢুকে বিক্ষোভ বিজেপি প্রার্থী শারদ দত্ত মুখোপাধ্যায়। আর আপনি
যে ছবি আপনারা দেখছেন, ডেপুটি ম্যাজিস্ট্রেটকে হেনস্থা, বিজেপি প্রার্থীকে না জানানোর অভিযোগ। ডেপুটি ম্যাজিস্ট্রেটের ঘরে ঢুকে বিক্ষোভ। অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, বিধাননগর পৌরসভা ভবনে পোস্টার ব্যালট খোলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। বিধাননগর বিধানসভা যে কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রে অনুমতি একেবারে ছাড়াই কিন্তু এই পোস্টার ব্যালট বারবার খোলা হচ্ছে, এমনটাই বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। বিধাননগর ডেপুটি ম্যাজিস্ট্রেট গৌতম মন্ডল তার ঘরে ঢুকে কিন্তু বিক্ষোভ দেখায় বিজেপি প্রার্থী এবং বিজেপি কর্মী সমর্থক। বিজেপি বিধাননগরের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে বিধানসভা কেন্দ্রে যে পোস্টার ব্যালট স্ট্রং রুমে রাখা রয়েছে, সেই বিধাননগর বিধানসভা কেন্দ্রের পোস্টার ব্যালট খোলার অভিযোগ করা হচ্ছে বারবার, এবং একাধিকবারই পোস্টার ব্যালট খোলা হয়েছে বলে এমনটা প্রার্থী নিজে অভিযোগ করছে। এবং যার বিরুদ্ধে অভিযোগ করছে বলা হচ্ছে বিধাননগর কেন্দ্রের যে প্রার্থী শারদনাথ মুখোপাধ্যায় মেল পরবর্তী ক্ষেত্রে ফোন প্রশাসনিক ভবনে আসে, এবং পরবর্তীকালে দেখা যায় প্রশাসনিক ভবনে বিজেপি প্রার্থী নির্বাচনী এজেন্ট আসার পরে জানতে পারে যে তার এই পোস্টার ব্যালট অনুমতি ছাড়া খোলা হয়েছে, এবং এই নিয়ে কিন্তু উত্তেজনা পরিস্থিতি রয়েছে। দফায় দফায় বিক্ষোভ দেখানো হয়, তো প্রার্থী ও বিজেপি কর্মী সমর্থক তারাই কিন্তু বিক্ষোভ দেখায়। বেশ, সকালবেলা আজকে ফোন পাই 9টা 9:30 নাগাদ, আপনাদের সেগ্রিগেশন হবে পোস্টাল ব্যালটে। তাড়াতাড়ি আমরা সবাই চলে এলাম, বলে 115 116 তো গতকাল হয়ে গেছে, তা 115কে ডেকেছি। আমার একটু সন্দেহ হলো, নিশ্চয়ই ভুল বলছি। আমি ডেপুটি সেক্রেটারি ওনার ঘরে প্রবেশ করি, হয়েছে কি হয়নি কেউ বললেন না। পাশে একজন ভদ্রমহিলা সরকারি কর্মী ছিলেন, উনি বলেন কি আর মিথ্যে কথা বলবো স্যার, আগে তো অনেকবার খোলা হয়ে গেছে গতকাল। লগবুকে দেখা যায় এক নয় একাধিক, প্রায় 10 বার, মানে 8 বার খোলা হয়েছে। কিছু কিছু বিনা নোটিশে খোলা হয়েছে। আমাদের যে ট্রেজারি অফিসার টিও আছেন যিনি, তিনি বলেছেন সব ভার্বাল অ্যাডভাইসে খোলা হয়েছে, মানে মুখে বলে খুলে দে স্ট্রং রুম, খুলে গেল। এখান থেকে এআরও আমাকে ফোন করে এবং গৌতম মন্ডল সাহেবের সঙ্গে কথা বলি যে এরকম ওরা সেগ্রিগেশন করতে চাইছে। তখন এআরও সাহেব এখানে, হ্যাঁ সামনাসামনি কথা হয়েছে। আমি তো স্ট্রং রুম খোলার ইনস্ট্রাকশন দেইনি, কারণ আমি বলছেন তো, উনি তো বলছেন আপনার ইনস্ট্রাকশন, উনি তো ভার্বাল ইনস্ট্রাকশন, উনি তো নিজের নাম, আপনার নাম আমি বলিনি, আমি বলিনি।